প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজও আমি তোমাদের আরও একটি নতুন অঙ্ক নিয়ে হাজির হলাম। অঙ্কটি এরকম: একটি লঞ্চে যাত্রী সংখ্যা আছে 47, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ, ডেকের মাথাপিছু ভাড়া 30 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি সংখ্যা আছে কত? এই 1680 টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত? এই লঞ্চের দুইটা সিট, একটা কেবিন, একটা ডেক। বলতেছে কেবিনের যাত্রী সংখ্যা কত। এখন এভাবে সবসময় সমাধান লিখতে হবে। এখন যেহেতু লঞ্চে যাত্রী সংখ্যা ছিল কত? 47, এর ভিতর কী ছিল? কেবিনের যাত্রী সংখ্যা আর ডেকের যাত্রী সংখ্যা। আমাদের এখানে চাইছে কি কেবিনের যাত্রী সংখ্যা কত, সেটা আমরা ধরে নেব। ধরি কেবিনের যাত্রীর সংখ্যা সমান সমান আছে এক্স। অতএব ডেকের যাত্রী সংখ্যা কত হবে? টোটাল দেওয়া হয় 47, ডেকের এই টোটাল দেওয়া রয়েছে কত? 47। যাত্রী সংখ্যা হবে এই 47 মাইনাস এক্স, এত। ঠিক আছে। এখন এনে একটা জিনিস বলা আছে কি, যে ডেকের মাথা পিছু ভাড়া দেওয়া আছে কত? 30 টাকা। আমি লিখি দেওয়া আছে ডেকের মাথা পিছু ভাড়া কত? এই 30 টাকা। অতএব কেবিনের মাথা পিছু ভাড়া কত হবে? গুণ হবে 2, 30 গুণ 2, সরি ইংরেজি লিখতে হবে। 30 গুণ 2 এত টাকা সমান সমান আছে এই 60 টাকা। এখন এখানে বলা আছে কি টোটাল ভাড়া প্রাপ্তি কত? 1680। এখন এভাবে প্রশ্ন মতো লিখে একসাথে করে দিতে চাই, বেশি বাড়ানোর দরকার নেই, যেহেতু 9, 10। এখন আমাদের এখানে ধরেছিলাম কত? কেবিনের যাত্রী সংখ্যা 60, কেবিনের প্রতি মাথা পিছু ভাড়া কত হয়েছে? সরি, কেবিনের যাত্রী সংখ্যা ধরলাম এক্স, আর টাকা হয়েছে মাথা পিছু ভাড়া কত? 60 টাকা। তাহলে এর সাথে গুণ করতে হতো 60x। ঠিক আছে। আর এখানে বলা হয়েছে ডেকের মাথা পিছু ভাড়া কত? 30 টাকা। ডেকের যাত্রী সংখ্যা কত? এই যাত্রী একজনের জন্য এত টাকা, তাহলে এতজনের জন্য গুণ হবে প্লাস এই 30 গুণ 47 মাইনাস এক্স। এখন আমাদের এখানে দেওয়া ছিল কত? 1680 টাকা না? এই 1680 টাকা। এখন এখান থেকে সমাধান করতে হবে। এই 60x প্লাস এর সাথে গুণ করলে কত হবে সেটা অবশ্যই বের করতে হবে। এই ক্যালকুলেটার দিয়ে বের করতে হবে। 30 গুণ 47 1410 হবে না, 1410। আর এই প্লাসে মাইনাসে মাইনাস কত? 30x সমান সমান 1680। বা এই 60-তে 30 বাদ দিলে কত? 30 থাকে, 30x। আর এইবার রাখলাম, সংখ্যাগুলো এবার নিয়ে যাব। এই 1680 মাইনাস 1410 এত। ঠিক আছে। এখন এই 1680 থেকে 1410 বাদ দিলে কত থাকবে সেটা বের করতে হবে। 30x ইকুয়াল 270 আসবে না, 270 মিলে গেল 7। আর এইখানে হচ্ছে 270, বিয়োগ করে 270 আসবে, এক্স রাখবো। 270 ভাগ আছে 30, এই শূন্য করে 3 নং কত? 27। অতএব এক্স সমান কত হলো? 9।
অতএব কেবিনের যাত্রীর সংখ্যা চাইছিল না আমাদের, এই কেবিনের যাত্রীর সংখ্যা চাইছিল। অতএব কেবিনের যাত্রীর সংখ্যা সমান সমান 9, এটা অ্যান্সার। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে।